আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা চকলেট রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চকলেট গ্র্যানোলা বার, যেটা নাকি সব বাদামের সংমিশ্রণ আর বিভিন্ন রকমের সিডস দেওয়া আছে, আর যেটা নাকি ফাইবার ভিটামিনে ভরপুর। এখানে আমি নিয়ে নিলাম কিছু কুমড়োর বীজ, আর এখানে নিয়ে নিলাম কাজু বাদাম, আলমন্ড আর বাদাম একটু চপারে দিয়ে চপ করে নিয়েছি। এগুলোকে আমি হালকা আঁচে একটু টেলে নিব। টেলে নিলে জিনিসটা খেতে ক্রাঞ্চি হবে, ভালো লাগবে। হালকা একটু টালতে টালতে এটার মধ্যে আমি আবার অ্যাড করলাম চিয়া সিড। অ্যাড করে আবার টালতে থাকলাম। ফ্লেমটা কিন্তু একেবারে লো থাকবে না, মিডিয়ামে থাকবে না, লো মিডিয়াম আছে এটাকে টালতে হবে। এখন আমি দিয়ে দিলাম কালো জিরা দিয়ে তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম আমি সাদা তিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসায় যা থাকবে আপনি তা দিয়েই করতে পারেন। সব কিছুতেই কিন্তু ভিটামিন আছে, সব সিডসে আলাদা আলাদা পরিমাণের ভিটামিন আছে। এখানে দিয়ে দিলাম আলসিড, যেটাকে বলে তিসি দিয়ে এটাকে হালকা আঁচে আবার একটু নেড়ে চেড়ে নেব। সব সিডস দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ওটসটাকে একটু টেলে নিলে খেতে কিন্তু ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি আরেকটা চুলায় ডার্ক চকলেট, একটু লিকুইড দুধ আর বাটার দিয়ে এটাকে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে সেটার সাথে আমি কিছু খেজুরের পাল্পও দিয়েছি, কারণ এটাতে আমি চিনি অ্যাড করব না। চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাতে অ্যাড করে দিলাম কিশমিশ। এটাতে ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়া, মানে সিনামেন পাউডার। দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু ঠান্ডা হলে, যখন কুসুম কুসুম গরম থাকবে, তখন আমি চকলেটের সংমিশ্রণটা মিশিয়ে দেওয়ার আগে খেজুর দিয়ে নেব। খেজুর কিছু আমি পাল্প আকারে দিয়েছি, আর কিছু দিলাম এভাবে কেটে কেটে জুলিয়ান কাট করে দিলাম, যাতে প্রতিটা বাইটে খেজুর আর কিশমিশ পড়ে, তাহলে চিনির কোনো প্রয়োজন পড়বে না। ছোট বড় সকলে কিন্তু এই ডেজার্টটা খেতে পারবে। এখন আমি চকলেটটা মিশিয়ে দিলাম। চকলেটের সাথে কিন্তু খেজুরের পাল্প আছে। বাটার, লিকুইড দুধ আর খেজুরের পাল্প দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে ভালো করে মিশিয়ে মোল্ডে ভরে নেব। আপনার খুশি, আপনি যেমন খুশি তেমন মোল্ডে আপনি ভরতে পারেন। আমি এখানে ফয়েলের কিছু মোল্ড নিয়েছি আর কাচের একটা বাটিতে মোল্ড হিসেবে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে এই যে আমি নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনি চাইলে গোল লাড্ডু শেপ দিতে পারেন, চাইলে কেকের মতো করতে পারেন, চাইলে চকলেট আকারে করতে পারেন। আরেকটা কথা, এটাকে যদি আপনি মিল্ক চকলেটকে একটু মেল্ট করে এইটাকে আপনি চকলেট আকারে ছোট ছোট বরফির মতো কেটে সেটাকে যদি মিল্ক চকলেটে কোট করে আপনি একটু ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু পুরোপুরি আপনার চকলেট হয়ে যাবে, বাদামের চকলেট হয়ে যাবে। আর এটা খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, এতগুলো বানানোর পরেও মনে হয় যে শেষ হয়ে গেল, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বানিয়ে খাবেন, অবশ্যই বানিয়ে খাবেন। বাসায় যা যা উপকরণ থাকবে বানিয়ে খাবেন। বাজারে চকলেট কিনতে পাওয়া যায়, ডার্ক চকলেট পাওয়া যায়, মিল্ক চকলেট পাওয়া যায়, হোয়াইট চকলেট পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো চকলেট দিয়ে এটাকে কোটিং করে নিতে পারবেন। সাথে চিনি না দিয়ে মধু দিতে পারেন, সাথে খেজুরের পাল্প দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, আখরোট দিতে পারেন। বাসায় যা যা সিডস আমি দিলাম দেখলেন, এই ধরনের সিডসগুলো দিয়ে এটা যদি বানিয়ে রোজ একটা করে খান, 1 পিস করে খান, তাহলেও কিন্তু আপনি ফুল এনার্জি পাবেন। এমনি বসে বসে বাদাম খেতে কার ভালো লাগে বলেন? কিন্তু যদি এইভাবে আপনি বাদামটাকে সুন্দর করে বানিয়ে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু আপনার অনেক দিন চলে যাবে। রোজ ভালো লাগলো না, একটা করে পিস আপনি খেলেন, বা আপনি আপনার আন্দাজ মতো আরেকটু ছোটো করে কাটলেন। আমি একটু বড় বড় করেই কাটলাম, বিকজ আই অ্যাম এ চকলেট লাভার। তো এই কারণে আমি একটু বড় বড় পিস করে কাটলাম। দেখতে পাচ্ছেন আমি কতগুলো বানিয়েছি।
মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদের দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আমান্তার বাবা তো রোজ 1 পিস করে খেয়ে নেয়, তার খুব ভালো লেগেছে। ডেজার্ট হিসেবে বানাতে পারেন, চাইলে হেলদি একটা ডেজার্টও বানাতে পারেন। অনেকেই আমরা খাবারের পরে মিষ্টি খাবার খুঁজি, বাসায় কী আছে, ওই সমস্ত মিষ্টি না খেয়ে বাসায় যদি আপনি এই ধরনের চকলেট মিমি আকারে বানিয়ে খান, তাহলে কিন্তু সবার অ্যাপ্রিসিয়েশনও পাবেন আর নিজের কাছেও একটা তৃপ্তি কাজ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।